আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহার কথার চার কাহার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ঠিক যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার কুরবানি, আমার জীবনের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর কাছে উৎসর্গ উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকেই নামাজের টাইমে নামাজ মিস করেন, সংগঠনের কাজে আনঅ্যাক্টিভ থাকেন। আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আপনারা যাতে সংগঠনের কাজে অ্যাক্টিভ থাকেন, ৫ ওয়াক্ত নামাজের টাইমে অবহেলা না করে সঠিক টাইমে নামাজ পড়েন। সেজন্য আপনারা সংগঠনকে গুরুত্ব দিতে হবে। সংগঠন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। অতএব আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি, আপনারা সাংগঠনিকভাবে কাজ করবেন, ইসলামের দাওয়াত দিবেন, নামাজ পড়বেন, দরুদ পড়বেন, মুসলিম উম্মার প্রতি অনলাইনে দাওয়াত পেশ করবেন। আমার ইসলাম পেজে আমি অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত অর্থ সহ আপলোড দিই, আপনারা পড়বেন এবং আমল করার চেষ্টা করবেন। পাশাপাশি আমরা আগামী ফেব্রুয়ারি আমাদের ফ্রান্সের ইসলামিক ফোরাম কর্তৃক আয়োজিত বনভোজনের আয়োজন করা হয়েছে। সেই বনভোজনে আমরা সাংগঠনিকভাবে যাব, সফর করব, ইসলামিক জ্ঞান অর্জন করব। সেই জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যে সব ভাইয়েরা যাব সবাই অ্যাক্টিভ থাকবেন। সময় মতো সকাল ৮টার ভিতরে প্যারিস কার্যালয়টি চলে আসবেন। সেখান থেকে আমাদের বাস দায়িত্বশীলদের মাধ্যমে সবাই একসাথে আমরা টেবিল সময় রসইপথে ভ্রমণ করব। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আবার বলতে চাই, আপনারা সময়ের মূল্য দিতে শিখুন, সময়কে কাজে লাগান। নামাজ পড়ার পাশাপাশি দাওয়াতি কাজ করুন। দাওয়াতি কাজের মধ্যে মঙ্গল রয়েছে। কোরআন হাদিসের দাওয়াত দেন, অনলাইনের মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজ করুন, ইসলামিক আন্দোলনের রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করুন। তাহলেই দুনিয়া আখিরাতে শান্তি